কি ব্যাপার 9টা বছর পর দেশে এলাম, বাড়ি নিয়ে অবস্থা কি লেগে? বাড়ি কি কমপ্লিট করে নাই? হ্যাঁ, আমার ভিডিও কলে দেখাইছে বাড়ি করতেছে, বাড়ির অবস্থা কি লেগে? গাঁথনি দিয়ে থুয়া দিছে, টিন ছাপড়া দিয়ে রাখছে, মানে কাহিনিটা কি? আমি তো 9 বছরে কমসে কম 50 লক্ষ টাকা পাঠাইছি। যাই তো বাড়ি জায়গায়। আব্বা, 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 আই রিপন, রিপন। আরে ভাইয়া তুমি তুমি ফোন মন না দিয়ে চলে আসলা। কতদিন পর তোমার দেখলাম ভাই। ভালো আছো? তুমি ফোন দিবা না, আমি তোমার আনতে যাইতাম। আরে ফোন দেই না, তোকে সারপ্রাইজ দিতে আইছি। আব্বাই কই? আব্বা, আব্বা, ওই দা ভাইয়া আইছে। আরে তুই এত তাড়াতাড়ি আই বললি বাবা, কি ব্যাপার কি তোর? আঙ্গর না জানে না শোনাইয়া। আসলে হয়েছে কি আব্বা, তোমাকে দেখতে মন চাইতেছে, বুঝছো, এর লেগে আয়া পড়ছে। কিছু ভালো কোন হয়েছে ভাইয়া। কিছু কোনো সুযোগ পাই নাই, ঠিক আছে? আমি যাইছি, খুশি হও না তুমি? আরে বাবা, খুশি হওয়া না হওয়ার তো কোনো কারণ না, কিছু কাজকর্ম আছে এটি মনে করলাম যে 2-4-5টা বছর থাকি আইলে আমি এটি করে সারতাম, তারপর তুই আইলে ভালো হলে বাবা। আব্বা এটা কোনো কথা কইছেন আপনি? 9টা বছর প্রবাস কাটাইছি আমি, 9টা বছর। বেশ কোথাও 9 বছর কাটাইছে, ভালো হয়েছে। আমি তো কিছু করে এখন সারতে পারতেছি না। কি করেন না বাড়িতে, আর বাড়ির এই অবস্থা আব্বা। বাড়ি এই বছর এই জন্যই তো আমি বললাম তোরে, তুই 2-4-5টা বছর থাকি আইতি, তাইলেই তো সুন্দর হইল নইলে বাবা। আর কত থাকবো ভাই, না কত টাকা পয়সা পাঠায়? এই রিপন, চুপ থাক তুই বেটা। আমি তো চুপ থাকবো। আচ্ছা তুই চুপ থাক। আব্বা এই 9টা বছর আমি 50 লক্ষ টাকা বাড়াইছি, তাহলে বাড়িঘর কমপ্লিট হইব না কি লেগে? আরে বাবা, বাড়ি ঘর কমপ্লিট আর 5টা বছর থাকি গেলে কত ভালো হইল না 5 বছর কেন থাকবো আব্বা? আমি বাড়িটা কমপ্লিট করে আমি আসছি, আমি কইতাম তোর গিয়া রিসিভ করে আনতাম। আব্বা কত এই ভালো হইলো না? এই দুইটা মানুষ বাড়িতে থাকেন, এই দুইটা মানুষের জন্য কি 50 লাখ টাকা খাইয়া লাইছেন সব? এই বাড়িটা মানে অর্ধেক কমপ্লিট করেছেন, টিনের উপর সাপড়ানো করছি, দোতলা করে তা করেন নাই, কোনো খালি গাঁথনি দিয়ে থুয়ে দিয়েছেন, প্লাস্টার মাস্টার কিচ্ছু করেন নাই। মানে কি করছেন টাকা আব্বা? আপনারা বলছি বাড়িটা কমপ্লিট করতে, 2 কানি জমি রাখতে, কিছু করছেন? জমি তো রাখেন না, আমার বোঝাই গেছে আপনি জমি রাখতে পারেন নাই, কারণ বাড়ির যে এই অবস্থা, তাহলে জমি কোথা থেকে রাখবেন আপনি? আমার কাছে এই হিসেব মনে নাই, আর আমি টাকা পয়সা হিসেব দিতে পারবো না, যা করছি তো দেখতেই আছো। কই কি করলা? সব তো এমনি পড়ে যায়, তো এমনি থেকে গেল। এই বেটা তুই চুপ থাক। তুমি যে কি কি খেলো ওইটিতে তো টাকা যায়। কি কি জানি কি খেলে? এই কি হয়েছে, খুললে কত? আরে ভাইয়া তুমি তো জানো না, হারা রায় তো ওই যে দোকানে ভাইয়া টাস খেলে টাকা দিয়া, ওই বাগানে যায় টাস খেলে, আর কি? কি কি খায়। আব্বা এগুলো কি খেতে চায়? আর তে শুরু করো জানে আমি তাস খেলাই, আমি এক জায়গায় গেলে তাস খেলা লইলো। চুপ থাকেন আপনি। মানে আমি এত কষ্ট করে টাকা পাঠাই দিয়েছি, সেই টাকা দিয়ে আপনি কি জুয়া খেলেন, টাস খেলেন, মানুষের সাথে বসে, বাগানে বসা? এগুলো কি আব্বা? হ্যাঁ, এর জন্য আমি কি কষ্ট করতেছি বিদেশে বসে বসে? এই যে আমি যখন আসছি না, আচ্ছা একটা কথা কন তো আপনি, এই যে আমি যে ঋণ দেনা করে যে আমি বাইরে গেছি, সে টাকা পয়সা পরিশোধ করছেন? পরিশোধ করছি, কিছু করছি না। 1 টাকা করেন না আপনি, 1 টাকা পরিশোধ করেন নাই। যে যে লোকের কাছ থেকে আমি টাকা ধার করে বাইরে গেছি, বিদেশ গেছি, প্রত্যেকটা লোকের সাথে আমার আসার সময় দেখা হয়েছে। এই 4 দোকানের মোচর সবাই এখানে বসে রয়েছে, সবাই আমাকে কি বল জানেন? কি ব্যাপার বাবা, তুমি বিদেশের কথা কয়ে গেলা গাছে টাকা পাঠাইবা, টাকা তুমি কোনো টাকা পয়সা পাঠাইলে না, এত বছর বাড়িতে এলা, বাড়িতে আমি আইতেছি, এটার মানেটা কি? হ্যাঁ, তা আমি যে এত টাকা দিয়ে ঋণ দেনা করে গেলাম, টাকাগুলো কেন পরিশোধ করেন? আপনি তো বারবারই বলছি ফোনের ভিতরে, আব্বা বাড়ি কমপ্লিট করতে পারেন যতটুকু করেন, তা না হলে জমি কিনতে পারেন না, মানুষের টাকাগুলো শোধে, মানুষের টাকা তো শোধে করেন আপনি, 1টা টাকা কেন শোধ করেন নাই? ঘরের অবস্থা এটা, জমি কোনো কোনো কিছু করেন না, টাকা পয়সা কি করছেন আপনি? যা টাকা পয়সা দিছো তুমি সব খরচ হয়ে গেছে, আমার কাছে কোনো হিসাব চাই না তুমি বাবা। আব্বাই যে বাড়িবি এত কিছু কর, তুই তো আমার একবার কবি ভাইয়া যে এইগুলো কত আব্বাই? হ্যাঁ আমার ফোন দিতে দেয় তোমার তারে? আব্বা, বলো। সেই ছোটবেলায় মায় মারা গেছে, আমি যে কত কষ্ট করছি বিদেশের মাটিতে যাইয়া, এগুলো তোমার আমি বইলে বোঝাইতে পারবো না। এই যদি কলজোটা ফাইরে দেখাইতে পারতাম না, তাহলে আমার মানে কষ্টটা আমি বুঝাইতে পারতাম যে আসলে আমার কোন জায়গায় কষ্টটা লাগতেছে, বুঝতে পারছো? শুধু একমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা ভালো থাকো, তোমরা শান্তিতে থাকতে পারো, তোমরা মানে ভালো পোশাক আদি কাপড় চোপড় কিনতে পারো, ভালো করে থাকতে পারো, ভালো পরিবেশে মিশতে পারো, তার জন্য আমি বিদেশের মাটিতে কষ্ট করছি দিনের পর দিন। একবেলা খেলে 2 বেলা খাইতে পারি না, আমি খাইতে বসি, কাজে ডাক দিছে, সেই কষ্টের টাকাগুলো তুমি এরকম বনে জঙ্গলে এরকম মানুষের জুয়া খেললে খুবই দিছ। তোমার একটাবার মনে হয় না যে আমার ওই সন্তানটা তো
বিদেশের বাড়িতে কষ্ট করতেছে। আমি এই সন্তানের জন্য আজকে বা দেখতে আমি কালকে মরে যাবো, তো এই সন্তানের জন্য কিছু করে থুয়ে যায়। তোমার তো আরও একটা ছেলে আছে, ও তো আমার মতো ছোড়ো, ওর একটা আমার মনে হয় না জ্বরে মানুষ করা লাগবো। হ্যাঁ, যখন মায় মানুষের বাসায় কাম কইরা ঘরে খাবার আনতো, হ্যাঁ, তুমি তখন এরকম ছিলা, জুয়া খেলছো, নেশাপানি করছো। ভাবছি কি জানো, যে আমি প্রবাস গেছি, হয়তো তুমি ভালো হয়ে যাবা, তুমি শোধরাই যাবা। মায় মারা যাওয়ার পরে ভাবছি তুমি আসলে ভালো হয়ে যাবা, কিন্তু তুমি যে এতটা নিচে নামে গেছো, আগে থেকে এতটা যে খারাপ হয়ে গেছো, এটা আমি বুঝতে পারি না। এটা আমি বুঝতে পারি না। আমার প্রত্যেকটা টাকার ভিতরে জানো, আমার শরীরের রক্তের ফোঁটা মিশা রয়েছে। প্রত্যেকটা টাকার ভিতরে আমার শরীরের ঘাম মিশা রয়েছে। আমার মনের কষ্ট, যে কাদের জন্য আমি এত কিছু করলাম, বলতে পারো? উত্তর আছে তোমার কাছে? কেন করলা এরকমটা? হ্যাঁ, তোমরা ভালো থাকবে বিদায় তো আমি এত কষ্ট করছি। এখানে খাইয়া না খাইয়া 24টা ঘন্টা আমি কষ্ট করছি। বারবার মনে হচ্ছে যে কামের কষ্টে মনে হচ্ছে যে কি জানো, যে বাংলাদেশে চলে আসি। তারপরে বুকের ভিতরে পাথর চাপা দিয়ে থাকছি, যে না আমি যদি এখন যদি দেশে চলে যাই, তাহলে আমার বাপ ভাইয়ের কি, আমার তোর মা নাই। কিন্তু তুমি এই কষ্টের যা প্রতিদান দিলে না, এরকম যেন কোনো বাবা কোনো সন্তানের না দেয়। 9টা বছর পর আমি দেশের মাটিতে পা দিলাম, দেশে আসলাম। আর দেশে আইসা যা দেখলাম, এটার জন্য প্রস্তুত ছিলাম না আব্বা। আমি আর কোনোদিন আশাও করি না যে আমার বাবা, মানে আমার কষ্টের টাকা এরকম জুয়া খেলে উড়াই দিব। এটা যদি একটা বার যদি আমার মনে সাড়া দিত না, আমি কোনো দিন বাংলাদেশ চাইতাম না, ওই প্রবাসে মাটিতেই মরে যেতাম। আমি 9টা বছর পর বাড়িতে আইছি। আমি তোমার সন্তান, 9টা বছর পর দেশে আইছি। তুমি আমার দেখে খুশি হইবা তো দূরের কথা, তুমি আমার কি বললা যে আমি কেন আরও 5 বছর থাইকে এলাম না? আরে বাবা, প্রবাসের বাড়িতে 9টা বছর আমার 900 কোটির মতো মনে হয়েছে। একটা দিন মনে হয়েছে আমার কাছে একটা বছর। কেমনে যে কাটাইছি ওই পারে আল্লাহ জানে আর আমি জানি। এগুলো তোমার আমি বলে কোনো বুঝাইতে পারবো না। আমার মা মারা গেছে, আমার মা নাই। আমি তো কইতে গেলে এক পর্যায়ে এতিম, ঠিক না? আমি আসার পর তুমি একটাবার বলছো আমারে যে বাবা তোর মা নাই, আমি তো বাইসে আছি, আমার বুকে আয়, ঘরে চল, কি খাইছস না খাইছস ঘরে চল, কিছু খায়ালো। তারপরে কত কম না একটাবার জন্য কইছো, তুমি উল্টা আমার কি বলো আমি কেন এখানে আসছি। যাই হোক বাবা, যা করছো ভালোই করছো। আমি আর তোমাদের কাছে থাকবো না। আমি এই প্রবাসের মাটিতেই যাবো গা। দরকার হলো ওইখানে মরবো, ওইখানে আমার লাশ পয়সা গুলো মরে যাক। তোর তো মনে বুঝাইতে পারবো যে যাদের জন্য আমি কষ্ট করছি, আসলে এই কষ্টগুলো আমার বৃথা গেছে। থাক ভাই, আসো দেখতেছো। ভালো থাকিস। কই যাও তুমি? যাইও না ভাই।